بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব শেষ জামানায়, মানে শেষ সময়ে যখন ফিতনা চরম আকার ধারণ করবে, তখন পৃথিবীর শহরগুলো কিভাবে ধ্বংস হবে, এই সম্পর্কে আজকে আলোচনা করব। আর এ সম্পর্কে মুসলিম শরীফের 1388 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত সুফিয়ান বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়েমেন বিজিত হবে, এরপর একদল লোক সেখানে যাওয়ার জন্য আগমন করবে এবং তাদের পরিবার ও অনুগতদেরকে সেখানে নিয়ে যাবে, অথচ তাদের জন্য মদিনায় উত্তম যদি তারা জানত। এবং ইরাক বিজিত হবে, অতঃপর একদল লোক সেখানে যাওয়ার জন্য আগমন করবে এবং তাদের পরিবার ও অনুগতদেরকে সেখানে নিয়ে যাবে, অথচ মদিনায় তাদের জন্য উত্তম যদি তারা জানত। এবং শাম বিজিত হবে, অতঃপর একদল লোক সেখানে যাওয়ার জন্য আগমন করবে এবং তাদের পরিবার ও অনুগতদেরকে সেখানে নিয়ে যাবে, অথচ তাদের জন্য মদিনায় উত্তম যদি তারা জানত। এই হাদিসটিতে মদিনা বিরান হয়ে যাওয়ার প্রতি একটা ইঙ্গিত রয়েছে, কেননা লোকজন বিভিন্ন শহর অঞ্চলে সুযোগ সুবিধা দেখে সেখানে চলে যাবে, আর এদিকে মদিনা জনশূন্য হতে থাকবে, অথচ তাদের প্রত্যেকের জানা উচিত ছিল যে মদিনায় তাদের জন্য উত্তম যদি তারা এই বিষয়টি জানত, অথচ সেই সময় তাদের জন্য মদিনায় বসবাস করাটাই উত্তম ছিল। এই ব্যাপারে হাদিসের মধ্যে সতর্ক করা হয়েছে। যতই সতর্ক করা হোক না কেন, একসময় মদিনার গুরুত্ব একেবারে কমে যাবে আর বাইতুল মাকদাস জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, যার ফলে কিন্তু তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে। আর এই বিষয়টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারপর ধেয়ে আসছে ফিতনা, এই গ্রন্থটির 455 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আরব উপদ্বীপ নিরাপদ থাকবে আর্মেনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত। মানে যতক্ষণ পর্যন্ত আর্মেনিয়া ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত আরব উপদ্বীপ নিরাপদ থাকবে। আর মিশর নিরাপদ থাকবে আরব উপদ্বীপ ধ্বংস হওয়া পর্যন্ত। মানে আরব উপদ্বীপ যখন ধ্বংস হয়ে যাবে, এর পরবর্তীতে মিশর ধ্বংস হবে। আর কুফা নিরাপদ থাকবে রক্তক্ষয়ী মহাযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। মানে এখানে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত কুফা ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে মহাযুদ্ধ শুরু হয়নি, অথচ বাস্তব হচ্ছে কুফা কিন্তু ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। আরও অনেক আগেই 2003 সাল থেকেই কুফার ধ্বংস শুরু হয়েছে, যার দ্বারা বোঝা যায় যে মহাযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটার সূচনা পর্ব বর্তমানে চলমান আছে, রানিং আছে। অতঃপর হাদিসটির শেষ অংশে বলা হয়েছে, কুস্তান্তনিয়া বিজয় হওয়ার আগ পর্যন্ত দাজ্জাল বের হবে না। মানে যতক্ষণ পর্যন্ত কনস্টান্টিনোপল বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল বের হবে না। যখনই কনস্টান্টিনোপল মানে তুরস্কের ইস্তাম্বুল বিজয় হবে, তখনই কিন্তু দাজ্জাল পৃথিবীতে বের হয়ে আসবে। তারপর সেই একই গ্রন্থের 456 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আরব উপদ্বীপ নিরাপদ থাকবে আর্মেনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত, মিশর নিরাপদ থাকবে কুফা ধ্বংস হওয়া পর্যন্ত। মানে যখন কুফা ধ্বংস হয়ে যাবে, এর পরবর্তী সময়ে মিশর ধ্বংস হবে। কুফা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মিশর কোনোভাবেই ধ্বংস হবে না। আর যেহেতু ইতিমধ্যে কুফা ধ্বংস হয়ে গেছে, এখন পালা হচ্ছে মিশর ধ্বংস হওয়ার। তার পরবর্তীতে হাদিসটিতে বলা হয়েছে, কুফা ধ্বংস হওয়া পর্যন্ত মহাযুদ্ধ হবে না। মানে যখন কুফা ধ্বংস হবে তখনই মহাযুদ্ধ শুরু হবে। আর 2003 সালে আমরা জানি যে ইরাক আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু কুফা ধ্বংস শুরু হয়েছে। এখানে ধ্বংস হওয়া বলতে একেবারে পরিপূর্ণ ধ্বংস নয়, মানে ব্যাপক বিপর্যস্ত হবে, এটাই হাদিসটিতে বলা হয়েছে। মানে হাদিসটিতে শহরগুলোর সম্পর্কে যে ধ্বংসের কথা বলা হয়েছে, এখানে ধ্বংস বলতে একেবারে পরিপূর্ণ ধ্বংস নয়, মানে ব্যাপক বিধ্বস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটাকেই ইঙ্গিত করা হয়েছে। আর 2003 সালে যখন আমেরিকা ইরাকের উপর আক্রমণ চালায়, তখন থেকেই কুফার বিপর্যয় শুরু হয়েছে। আর হাদিসটিতে বলা হচ্ছে, কুফা ধ্বংস হয়ে গেলেই মহাযুদ্ধ শুরু হবে। এরপর যখন মহাযুদ্ধ হবে, তখন হাশিম গোত্রের এক ব্যক্তির হাতে কুস্তান্তনিয়া বিজয় হয়ে যাবে। আন্দালুস ধ্বংস হবে বায়ু প্রবাহের মাধ্যমে। আফ্রিকার ধ্বংস হবে আন্দালুস কর্তৃক। মিশর ধ্বংস হয়ে যাবে নীল নদ নিঃশেষ হয়ে যাওয়া এবং সেখানকার সেনাবাহিনীর মাঝে মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে। ইরাক ধ্বংস হয়ে যাবে ক্ষুধা ও তলোয়ারের দ্বারা। কুফা ধ্বংস হবে তাদের পশ্চাৎভাগের শত্রুর আক্রমণে। শত্রুরা সেখানে টহল দিয়ে বেড়াবে, এমনকি কুফাবাসী ফোরাত থেকে এক ফোঁটা পানিও পান করতে পারবে না। বসরা ধ্বংস হয়ে যাবে ইরাক কর্তৃক। উবুল্লা ধ্বংস হবে এমন শত্রু বাহিনী দ্বারা যারা তাদেরকে টহল দিয়ে ফিরবে, কখনো স্থলভাগে এবং কখনো জলভাগে। তারপর হাদিসটিতে বলা হচ্ছে, রায় ধ্বংস হবে দাইলামি কর্তৃক। খোরাসান ধ্বংস হবে তিব্বত কর্তৃক।
তিব্বত ধ্বংস হবে চীনের মাধ্যমে, চীন ধ্বংস হবে হিন্দুস্তান কর্তৃক, ইয়ামান ধ্বংস হবে টিড্ডি ও সুলতানের আক্রমণে, মক্কা ধ্বংস হবে হাবশা কর্তৃক, আর মদিনা ধ্বংস হবে খোদামন্দার কারণে। এই হাদিসটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিশর ধ্বংস হবে নীল নদ শুকিয়ে যাওয়ার কারণে আর সেখানকার সেনাবাহিনীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে, যেটা কিন্তু দুটোই ইতিমধ্যে শুরু হয়েছে। নীল নদের পানিও কমতে শুরু হয়ে গেছে আর তাদের সেনাবাহিনীর মধ্যে আরও আগে থেকে মতানৈক্য চলে আসতেছে। তবে এটা যখন চূড়ান্ত রূপ ধারণ করবে তখনই মিশর পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর নীল নদের এমন কিছু বাঁধ তৈরি করা হয়েছে যার ফলে নীল নদের বর্তমানে পানি কয়েক মিটার নিচে নেমে গেছে। আর এখানে ইরাকের বিষয়টাও সুস্পষ্ট, সেখানে যুদ্ধবিগ্রহ চলেছে দীর্ঘদিন, যার ফলে সেখানেও কিন্তু ক্ষুধা এবং দারিদ্রতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আবু দাউদ শরীফের 4294 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মুকাদ্দাসের আবাদ মদিনা ধ্বংসের কারণ হবে, আর মদিনার ধ্বংস মহাযুদ্ধের কারণে হবে, আর রক্তক্ষয়ী মহাযুদ্ধের সূচনা কুস্তান্তনিয়া বিজয়ের কারণ হবে, আর কুস্তান্তনিয়া বিজয় দাজ্জালের বের হওয়ার কারণ হবে। কেননা বাইতুল মুকাদ্দাসের আবাদ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেখানে ইসরায়েলের রাজধানী জেরুজালেমকে স্থাপন করা হয়েছে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিরা সেখানে এসে জমা হচ্ছে। আর হাদিসটিতে বলা হচ্ছে বাইতুল মাকদাসের যখন আবাদ শুরু হবে তখনই মদিনার বিপর্যয় দেখা দেবে, আর মদিনায় বিপর্যয় দেখা দেওয়ার মানেই হচ্ছে রক্তক্ষয়ী মহাযুদ্ধ শুরু হওয়া। আর এই রক্তক্ষয়ী মহাযুদ্ধ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, যদিও এটা সূচনা পর্ব চলতেছে। আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিয়ামতের বড় বড় আলামতগুলো আমরা দেখতে পাবো। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।